আসসালামু আলাইকুম। একটি সুন্দর পরিচ্ছন্ন গরুর ফার্ম জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। সাথে আমার সাথে আমাদের আরেকজন এলাকার মুরব্বী আছেন, যিনি গরু সম্বন্ধে অনেক অভিজ্ঞ, এবং এই গরুটা কিন্তু উনি কিনে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় কমরুদ্দিন ভাই, আমার বন্ধু মানুষ। উনি পাবুর এলাকারই বাসিন্দা। তো গরু খামার আপনি করলে শুধু হবে না, কিছু নিয়মকানুন আছে যেটা ওনার কাছ থেকে আমরা শুনবো। পাশাপাশি যে পরিষ্কার, আমি কিন্তু বারবার ফ্লোরটা দেখাচ্ছি, এটা মনে হয় যে মানুষ থাকতেছে, এবং আমরা দুইটা লোক দাঁড়ায় আছি, আমরা কোনো গন্ধ পাচ্ছি না। এই জন্য আমরা এই গরুর খামার কীভাবে করতে হয়, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, গরু কোথায় থেকে কম মূল্যে বা ভালো গরু আপনি কীভাবে চিনবেন, এই বিষয়ে আমরা কমরুদ্দিন ভাইকে কাছে প্রশ্ন তুলব। আসসালামু আলাইকুম কমরুদ্দিন ভাই, ভালো আছেন? দেখ, আপনার অনেক বয়স হয়েছে, পাবুর এলাকা আপনাকে সবাই চিনে। তা আমাকে তো আপনি চিনেন, আমি এলাকারই এখন একজন চাকরিজীবী এবং একটা ইউটিউব চালাই, এটা আমার চ্যানেল। তো আমাদের কথা হলো, গরু আপনি যে কিনেন, বাছুর গরু, আপনি কি দেখে কিনেন যে এটা ভালো হবে, বা এটা কি কি দেখা লাগে? দেখি যাত্রা আর কি, যাত্রা দেখে একটু ওষা লম্বা দেখা কিনলো, এটা খাওয়াইলে তাজা হইলো, এটা হয়ে গেল। ও, তাহলে এটা দেখে এটা আপনার অভিজ্ঞতার আলোকে হয়ে গেছে। এটা অনেক আগে, এটা আরো মনে করেন 50 বছর আগে। আপনার বয়স বর্তমানে কত? 70-80। 70-80। আপনার পুরা নাম হইল কমরুদ্দিন। ও, তাইলে মূলত আপনার গরু দেখে কিনা থেকে শুরু, এরপরে কি করবে, খাবার কি খাওয়াবে, রাখতে হইলে পরিষ্কার জায়গায় রাখতে হবে কিনা? খাবার মনে করেন আপনি যেটা খাওয়ান, ঘাস খাওয়াইতে হবে, খ্যার খাওয়াইতে হবে, পানি খাওয়াইতে হবে, ভুসি খাদ্য মিলজিল করে যা সব কিছু খাওয়াইতে হয়। তো আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন পালনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মনে হয় গরুটা ভালো থাকবে, অসুখ বিসুখ কম হইব। তাহলে এটা কত পরিষ্কার বলতে কি, গরুর শরীর পরিষ্কার নাকি ঘর পরিষ্কার? সব পরিষ্কার রাখতে। আর গোসল করাইতে হয় না? গোসল তো ডেলি 2বারও করা লাগে। ও, গরম আসলে গরম থাকলে তো 3বারও গরম লাগে, ভিজান লাগে। আর খাবার যে আপনি খাওয়াচ্ছেন, সেটা কত মিনিট পর পর বা কত ঘন্টা পর পর খাবার? না, সকাল একবার বিকাল একবার 2বার খাওয়াইলে চলে। 2বার খাওয়াইলে আপনার হয়ে যাচ্ছে। চলে। একটা বাছুর গরু বড় হইতে কতদিন লাগে? মনে করেন আপনার, আমি 2 বছরের বাচ্চা কিনলাম। 2 বছরের বাচ্চা কিনলে মনে করেন 6 মাস পারলে ওকে বড়। আর যদি আমি গাভী কিনি, যে আমি একটা গাভী কিনে, ওটার কত বছর পরে সেটা বড় হবে, কত মাস পরে বা কত বছর? মানে ছোট দাম। হ্যাঁ, দামি কিনলাম সেটা। দামর কিনলে মনে করেন এটা বয়সে, এটা যখন দায়িত্ব যাবে বা আধা তিল ফিরা যায়, বীজ দেয় পরে আধা তিল বিয়ে যায়। তাই তো, কতদিন পরে এটা বিয়ে হবে? কতদিন তো শিওর দেওয়া যায় না, মানে আপনার একটা বয়স হইতে, অর্থাৎ সে 2 বছর বয়সে কিনলেন, আপনি 5 বছর 3 বছর পারলেই তো হয়ে যাবে। 3 বছর পালন লাগে না, আরো কম। হ্যাঁ, সেটাই তো, হয়তো 2-3 বছরের মধ্যে একটা ব্যবস্থা। ও, তাহলে আপনার নিজে তো গরু আছে না? আছে। কয়টা গরু আপনার? 8টা। গরুগুলো পরিচর্যা কে করে? লোক আছে নাকি আপনি করেন? আমি করি একা? বাড়িওলি আছে, যে ঘরের লোকজন হেল্প করে। আর আপনার খামারও কি এরকম পরিষ্কার রাখেন সবসময় না? সব সময় আমি এমনি বাইন্দে তুই গাছে বসে রাত্রে তাহলে আপনার ইনকামের উৎস কি, আয়ের উৎস কি বেসিক্যালি? আর গৃহস্থী কাজ করেন, আর ধান খেতি করেন না? ধান ক্ষেত করি। ধান করতে হইলে আপনার কীভাবে দেন? ধানের জমি আমি লিজ নিলাম, 1 বছর আমি লাগাবো, আপনি কত টাকা নেবেন 1 বিঘাতে? এটা তো দিছি না, এটার আইডিয়া নাই। আমাকে কত দিবেন? দিছি না, বা কত মন ধান দিতে হবে আপনাকে? মনে 2 বছরে মানে হাইলে ইয়ে মনে করেন 50 মণ ধান হইল, বা 15 মণ করে 30 মণ 40 মণ হইল 2 বছরে। তাহলে আপনাকে কতটুকু দিতে? আপনার তো জমি, আমি করলাম, তাহলে আমি কি দিব আপনাকে? আমার কত করে দিবেন? আমি 2 মণ করে ধান দিব প্রতি বিঘা। বিঘায় 2 মণ দিত না, বিঘায় ধান লাগবে মনে করেন কমপক্ষে 10 মণ করে 20 মণ। কেন? আপনার ওই যে এখন যে বর্তমান দিচ্ছেন যাকে, রফিক সর্দারকে, সে তো 3 মহিনা ভাই দিয়েছে, খালি ফসলটা উঠবো শেষ। ঠিক আছে, তো আপনাকে ধন্যবাদ, আবার কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।